This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের অরাজকতার দিকেই নজর রাখতে হচ্ছে। গত দুদিন যেরকম আমাদের নজরে ছিল ছাত্র আন্দোলনের দিকে নজর। সেই আন্দোলনের অভিমুখ বদলেছে বারবার। দেশ ছেড়েছেন শেখ হাসিনা, তারপর থেকেই টার্গেটের মুখে দুদল। এক, যারা আওয়ামী লীগের হোমরা চোমরা ছিলেন, আর দুই, সংখ্যালঘু। বাংলাদেশের পত্রিকা প্রথম আলো লিখছে যে জেলায় জেলায় আক্রান্ত সংখ্যালঘুদের বাড়ি ঘর, চলছে লুটপাট মারধর। শান্তি কবে ফিরবে প্রশ্নটা বারবার উঠছে। এই বাড়িতে বসেই সঙ্গীত সাধনা করতেন রাহুল আনন্দ ও তার দলবল। জলের গান, বাদ্যযন্ত্রে ঠাসা। গত বছর এই বাড়িতে বসেই গান শুনেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। কাটিয়েছিলেন 2 ঘন্টা। এই বাড়িটা এখন আর এমন নেই। বিক্ষোভকারীদের লাগিয়ে দেওয়া আগুনে পুড়ে খাক। কোনো মতে স্ত্রী ও 13 বছরের ছেলেকে নিয়ে প্রাণ হাতে পালিয়েছিলেন রাহুল। TV9 বাংলাকে ভারাক্রান্ত মনে রাহুল লিখেছেন, তবুও শান্তি আসুক আমার সোনার দেশে, যে কোনো মূল্যে। সে মূল্য যদি হয় আমার সোনার সংসারের পোড়া ছাই অথবা বাদ্যযন্ত্র পোড়া কয়লার বিনিময়, তাতেও দুঃখ নেই। ভালোবাসি বাংলা আর বাংলার মানুষকে, আমি বাংলায় গান গাই। রাহুল আনন্দ, শিল্পী। একজন সঙ্গীত শিল্পীর এই পরিণতি, কেন এই বর্বরতা? বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনের গলায় নিন্দার সুর। সেটা আসলে খুবই দুঃখজনক। এটা আমি একেবারেই ধিক্কার জানাই এবং এটা একটা ঘৃণিত কাজ হয়েছে। কারণ রাহুল দা হচ্ছে আমাদের দেশের, উনি একটা প্রাণের মানুষ। উনি কিন্তু এরকম না যে ওনাকে এই গোষ্ঠী পছন্দ করে, এই গোষ্ঠী পছন্দ করে না। উনি এমন একটা মানুষ যাকে প্রত্যেকটা মানুষ তাকে মনে করে যে সে আমার প্রাণের মানুষ। বাংলাদেশ জুড়ে এমন রাহুল আনন্দের সংখ্যা এখন অসংখ্য। চলছে হিন্দুদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট। বাংলাদেশের দৈনিক প্রথম আলো লিখেছে, হাসিনা সরকারের পতনের পরেই ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, মন্দির, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। নাটোর, ঢাকার ধামরাই, পটুয়াখালীর কলাপাড়া, শরীয়তপুর, ফরিদপুরে হিন্দুদের মন্দিরে এবং যশোর, নোয়াখালী, মেহেরপুর, চাঁদপুর ও খুলনায় বাড়িঘরে হামলা হয়েছে। দিনাজপুরে হিন্দুদের 40টি দোকান ভাঙচুর করা হয়েছে। হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে মঙ্গলবারই সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, What was particularly worrying was that minorities, their businesses and temples also came under attack at multiple locations. We are also monitoring the situation with regard to the status of minorities. ওপারের হানা নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে এপারে। हमारी सरकार बहुत कंसर्न है, जैसे विदेश मंत्री जी ने बताया कि वहाँ पे जो माइनॉरिटीज़ है, जो प्रीडोमिनेंटली हिंदू है, जो लगभग 1 करोड़ से भी ऊपर है, उनके लेकर हमारी सरकार बहुत चिंतित है। দেখুন, ওপারে যারা আক্রান্ত হচ্ছেন, ওই ঘোষ, বোস, দত্ত, মিত্র, ঢোল, পোদ্দার, মুখার্জি, ব্যানার্জি সরকার, মাহেশ্বরী, আগরওয়াল, গুপ্তা, এরা আমাদের রক্ত, আমাদের ভাই। আমরা এখানে মুখ বুজে বসে থাকতে পারি না। আমাদের তাদের দিকটাও একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে। একমাত্র আশার আলো মুসলিম সম্প্রদায়ের একাংশকে হিন্দুদের ধর্মীয় স্থান পাহারা দিতে দেখা যাওয়া। দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রামে সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। এই ছবিগুলো বাংলাদেশ থেকেই উঠে আসছে। আমরা সুনামগঞ্জ পৌরসভার আজকে শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে আমরা রাত্রে থেকে নিরাপত্তার জন্য আমরা কর্মী মাদ্রাসার কিছু ছাত্ররা আছি। বিশেষ করে আমরা সম্প্রীতি শহর, সুনামগঞ্জ শহর, এখানে যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কেউ না ঘটাইতে পারে, এটা আমাদের উদ্দেশ্য। এই দেশটা আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ। বেঁধে বেঁধে থাকুক বাংলাদেশ, এটুকুই চায় প্রতিবেশী ভারত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন মেনে নিয়েছেন বিএনপি নেতা খালেদা পুত্র তারেক রহমানও। হিংসা থামিয়ে শান্তি ফেরাতে বার্তা দিয়েছেন তারেকও। গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী।